একটা কথা জেনে রাখবে, দুঃখ কারো নেই তা না, কিন্তু দুঃখটা প্রকাশ করতে নেই, কাউকে বলতে নেই। দারিদ্র্যের কথা কখনো কাউকে বলতে নেই যুধিষ্ঠির। ঠিক তেমনি ঘরের কথা পরকে বলতে নেই। তো এগুলো যারা মেনে চলে তাদের দেখলেও বোঝা যাবে না যে তার ভেতরে কোনো দুঃখ বেদনা আছে। থাকতে পারে কিছু সমস্যা, থাকতে পারে, তা বলে লোক দেখলে একটু হাসবে না, একটু কথা বলবে না? এটা কোন আচরণ? মুখ গোমরা করে বসে আছে। তো যুধিষ্ঠির মহারাজ বললেন যে দেখো কৃষ্ণ, তুমি যেটা বলেছো সেটা ঠিকই, কিন্তু ব্যাপারটা কি জানে, আজ আমরা 5 ভাই 5টা রাস্তায় গিয়েছিলাম একা একা করে, কিন্তু কি দেখলাম জানো? কি দেখলেন? বলে আমি যুধিষ্ঠির, আমি যে রাস্তায় গেলাম একটা আশ্চর্য জিনিস দেখলাম। বলে কি দেখলেন? বলে একটা হাতি দেখলাম। ভগবান কৃষ্ণ হেসে বলছেন, হাতি কি কোনো আশ্চর্য ব্যাপার? এ তো বাচ্চা ছেলেরাও দেখেছে। না, এ হাতি বাপের জন্মে কেউ দেখেনি, আপনারাও দেখেন। সে হাতিটা দেখতে কেমন? যুধিষ্ঠির মহারাজ বলছে আমি তো অভিভূত। এ কি হাতি? একটা হাতি, তার 2টো সুর দেখেছেন কেউ? একটা হাতির 2টো সুর দেখেছেন? না, এ হাতি আমার বাপ ঠাকুর দাদাও দেখেন। তা যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি এরকমই একটা হাতি দেখে আমি অবাক হয়ে গেলাম যে এটা কি, এই জন্য আমার মনটা খারাপ। এটা আমি কি দৃশ্য দেখলাম, আর এর রহস্য কি? আমি মানে তোমার কাছে, হে কৃষ্ণ, আমি তোমার কাছে জানবো বলে আমি বসে আছি। তা যুধিষ্ঠির মহারাজ, ওটা হাতি নয়। হ্যাঁ, ওটা হাতি নয়, না না, ও হচ্ছে এই যে সামনে কলিকাল, কলিযুগ, ওই কলিযুগের রাজা হচ্ছে কলি। আর সেই কলি হাতির রূপ ধারণ করে আপনার পথের সামনে দাঁড়িয়েছিল। কেন? ও জানাতে চাইছে কলি যে এই কলিযুগে মানে মানুষ কেমন হবে। বলে সেটা আবার কিরকম? মানুষ কিরকম হবে কলি আপনাকে জানাতে চাইছে। তাহলে মানুষ কেমন হবে? তা হাতি হয়ে কি হবে? বলে হাতির কটা সুর দেখলেন? 2টো সুর না? এই কলিযুগের মানুষ হবে দুমুখ মানুষ। দুমুখ মানুষ, বাহিরটা একরকম, ভেতরটা একরকম, কথা বলবে একরকম, ভাববে আর একরকম। যাকে বলে মুখোশ পরা মানুষ। যেমন দেখুন, একটা দৃষ্টান্ত দিই। স্বামী বাজার থেকে বাড়ি ফিরেছে, ফিরে বলছে, কই গো কমলা, আরে বাজারটা নিয়ে নাও, ভীষণ পরিশ্রম হয়ে গেল। তবে তোমাকে একটা কথা বলি, এই আমি অনেক মেয়ে ছেলে দেখলাম, কিন্তু তোমার মতো মেয়ে আমি দেখি না, এত ভালো তুমি। সে বউটা বলে, আমার স্বামী যে এত ভালোবাসে আমি তো জানতাম না। সে আবার সাজতে শুরু করলো, কিন্তু ছেলেটা মুখে এটা বলল যে তোমার মতো এত সুন্দর আমি আর কাউকে দেখলাম না। ভেতরে ভেতরে কি বলছে? ভেতরে ভেতরে বলছে, বাজারে যে পদ্মা বলে মেয়েটা সবজি বিক্রি করে, এ মরবে কবে, তাকে ঘরে আনবো কবে? কটা মুখ হলো? 2টো মুখ। এই হাতির 2টো সুর, এটা হচ্ছে কলি। এ দেখিয়ে দিল কলিকালের মানুষকে বিশ্বাস করা বড় মুশকিল। যে বিছানায় শুয়ে আছে, এক খাটে শুয়ে আছে, কেউ কাউকে বিশ্বাস করে না। এই মানুষের সঙ্গে জীবন যাপন করা হয়। তাই এই কলিকালে এটা ঘটবে। তবে আপনারা যারা হরিনাম শুনছেন, এটা ঘটবে বলছে, এখনো তো হয়নি। হচ্ছে মানে চলছে, তাহলে তো বিপদ রাখার জায়গা নেই।
সাবধানে থাকবেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, ওরে বাবা, তা হে ভগবান কৃষ্ণ, জন্ম আবার হোক, কিন্তু কলিকালে যেন জন্ম না হয়। ওই দুমুখ মানুষের সঙ্গে আমি টিকতে পারবো না। তা ভগবান কৃষ্ণ বললেন, সে কর্মফল দেখবে, কার জন্ম হবে কি হবে না, ও কর্মফল ঠিক করবে। এটা যাইয়ে ভীম, তোমার কি জন্য মনটা খারাপ? ভীম বললেন, আমি যে রাস্তায় হেঁটে গেলাম ও রাস্তায় একটা আলাদা জিনিস দেখলাম। বল, কি দেখলে? বলে, আমি দেখলাম একটা পাখি, পাখি, হ্যাঁ, তার ডানাতে কৃষ্ণ নাম লেখা, ডানায় কৃষ্ণ নাম লেখা। বলে, তাই? তাতে হয়েছে কি? বলে, যার ডানায় কৃষ্ণ নাম লেখা নিশ্চয়ই সে কৃষ্ণ ভক্ত, কিন্তু তাকে আমি দেখলাম নোংরায় বসে থাকতে, আবার নোংরা খাচ্ছে। এইটা আমার মাথায় ঢোকে না, যার ডানায় কৃষ্ণ নাম লেখা সে নোংরা খায় কেন? বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। হরি নামে মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নব মোর নাম সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। বলো না, বলো না, না না, বলো না, বলো না, বলো না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। ওই না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। আই সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। ওই না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। বললো, আস্তে 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 উল্টো দিকে তাকাচ্ছ কেন? এই তোমার একটা দোষ, তোমাদের দোষ। যার সঙ্গে কথা বলবে, যার মুখ থেকে কথা শুনবে, তার চোখে চোখ রাখো, তাহলে শোনাটা ঠিক হবে। শোনাটা ঠিক হলে
না না, এখানে যারা আছেন ভয় পাবেন না, ভীমকে বলছে ভগবান কৃষ্ণ, ভীমকে বলছেন, আপনাদেরকে না। এই দেখো ভীম, এই ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু নোংরা খাচ্ছে। এটা হবে কলিকালের ধর্ম। কলিকালের ধর্ম আর ধার্মিক চেনা বড় মুশকিল। বাইরে ধার্মিক বেশ আছে, কিন্তু সে নোংরা খায়। চায়ের দোকানে বসে চা খায়, তেলে ভাজা দোকানে বসে তেলে ভাজা খায়। কোনো বাছাবাছি, কোনো আহারের বিচার নেই, কোনো শুদ্ধাশুদ্ধের বিচার নেই, কিন্তু তিনি ধার্মিক নামে প্রচারিত। ফুকন্তি, ধূমপান করে, এরাও ধার্মিক। তাই এটা জানবে, এই তিলক আছে, তুলসীর মালা আছে, খোল বাজায়, করতাল বাজায়, কীর্তন গায়, কিন্তু নোংরা খায়। এটা হচ্ছে কলিকালের ধর্ম। এই কলিকালের ধর্ম নামে যত সব চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে। হ্যাঁ, মন দিয়ে শুনবে, কারণ ধর্ম কথা শুনতে বসেছে। শুনে রাখতে হবে যে আপনাদের চোখের সামনে এলে ধরে নিতে পারবে। হ্যাঁ, দেখলে ধার্মিক মনে হবে, কিন্তু ধার্মিক নয়। এ ডানায় কৃষ্ণ নাম লেখা। হ্যাঁ, সাধুরা বাইরে নামাবলী গায়ে দেয়, হ্যাঁ, তুলসীর মালা পরে, কণ্ঠী মালা আর তিলক দেয়, তো দেখেই মনে হবে না যে ইনি ধর্মপ্রাণ মানুষ। এটা বাইরে ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু নোংরা খায়। এই জন্য ভীম, এই কলিকালের ধর্ম হবে এই রকম, যা চেনা যাবে না কে ধার্মিক আর কোনটা ধর্ম। আমরা এদেরকেই গুরু করি, এদেরকেই সাধু মানি, এদেরকেই সেবা দিয়ে পুণ্য অর্জন হবে বলে মনে করি না। চোখে চশমা কেন দিতে হয়? চোখে দেখা যায় না বলে। এই জন্য জ্ঞান কেন নিতে হবে? জানতে হবে কেন না, আমার এটা চশমা। জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। সাধুগুরুর কাছে জ্ঞান নিতে হয়, সেই জ্ঞান চক্ষুর দ্বারা পৃথিবীতে আসল নকল, সাধু অসাধু চিনতে পারে। হ্যাঁ, আস্তে আস্তে চোখ দিয়েছেন, চিনতে পারো না। চোখ দিয়েছেন, চোখ পেয়েছো, পথ দেখতে পাও না, ভুল পথে চলে যাও। হ্যাঁ, এই হলো ভগবত নাম, এই হলো ভগবানের কীর্তন। ভগবান এটা বোঝাতে এসেছে। চোখ দিলাম, রাস্তা দেখতে পাও না, কুপথে চলে যাচ্ছে, বিষয় বৈভবের পথে কামান্ধ হয়ে ছুটে বেড়াচ্ছ। এসো বাহু তুলে সকলে হরি বল বলো, চক্ষুষ্মান হরি হরি বল রে, বল রে, হরি বল রে, 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 হরি বল রে, একবার হরি বল রে, হরি হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, একবার বল রে, বল রে, হরি বল রে, একবার বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, ওই হরি বল, হরি বল, হরি বল ভাই রে, ওই হরি বল, হরি বল, হরি বল ভাই রে, কি বলে নামি বিনে কলিকালে আর গতি নাই রে, ওরে নাম বিনা কলিকালে আর গতি নাই রে, হরি নামি বিনা কলিকালে আর গতি নাই রে, হরি নাম বিনা কলিকালে
আর গতি নাই রে বলো দে হরি বলো দে। হরি বল হরি বলো দে একবার হরি বলো দে, বলো দে হরি বলো দে। হরি নিতাই গৌর হরি বল। একবার বলো দে হরি বলো দে। একবার বলো রে হরি বলো রে ওগো হরি বলো দে একবার হরি বলো দে, বলো দে হরি বলো দে। একবার হরি বলো রে একবার হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো ভাই। একবার হরি বলো ভাই। কেবল হরি নামে উদ্ধা দিল জগাই আর মাথায়। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা। এই হরি নামে উদ্ধা দিল জগাই আর মাথায়। এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা। এই হরি নামে উদ্ধা দিল জগাই আর মাথায়। এই হরি নামে উঠাইল জগাই আর মাথা একবার বলো দে হরি বলো দে। একবার বলো রে হরি বলো রে নিতাই গৌর হরি বল। হরি বলো রাধা মাধব কি, আরেকটু জোরে হবে কি? বলো রাধা মাধব কি। ওদিকের হলো কি না, পঞ্চপাণ্ডবের কথা হচ্ছিল তো, 5 ভাই হয়ে গেছে। এই কেউ দেখাচ্ছে 2 জন হয়েছে। আমি যখন বলি যে 5 ভাই হয়ে গেছে, অনেকেই কিন্তু মাথা নাড়ছে। মানে আমি যদি বলি যে আমি কি হরিনাম বন্ধ করে দেব, দাও আর একটু গাইব, গা, মানে তার কোনো যায় আসে না। তাহলে আপনি কেন এসেছেন? আমাকে ডাকছে, নিমন্ত্রণ দিয়েছে প্রসাদ দেবে বলে। এখানে যে কীর্তন হবে আমি জানি না, কখন খাবো কি করব সেটাই আমি ভাবছি। আরে বাবা, খাবার এমন একটা জিনিস যেখানেই যাও, ভাগ্যে যদি থাকে না ভগবান আঁচলে লুকিয়ে রাখবে। আর যদি তাড়াহুড়ো করে লাফিয়ে যাও, নাও পেতে পারো, ঠেলাঠেলি হয়ে পুকুরে পড়ে যাবে। কে তাই যাই হোক, এই যুধিষ্ঠির মহারাজের কথা হয়ে গেল ভীমের কথা। অর্জুন বলছে যে প্রভু, আমি একটা দৃশ্য দেখলাম। সেটা কি? একটা গাভী, মানে একটা গাভী সেই সদ্য একটি বাছুর প্রসব করেছে। বলে ভালো কথা, কিন্তু মা বৎসটির গা চাটছে, আদর করছে, করতে করতে যেইখান দিয়ে জিভ দিয়ে গা চাটছে সেইখানে রক্ত ঝরা শুরু হলো। আশ্চর্য, রক্ত ঝরতে ঝরতে বাছুরটা মরে গেল। মানে কৃষ্ণ, আমি কি বলবো, এই দৃশ্যটা দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে গেছি। এটা কি? এমন মা আদর করলো,
এমন মা স্নেহ করলো, এমন মা ভালোবাসলো, বাছুরটা মরে গেল। আচ্ছা কৃষ্ণ, এর রহস্যটা কি? কেন এটা দেখলাম? ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন, এটা কলিকালের দৃশ্য হবে। কি হবে না, কিরকম মা হবে, কিরকম বাবা হবে, এটা কলি তোমাকে দেখিয়ে দিবে। বলে সে কি কথা? হ্যাঁ, কলিকালের মা বাবা কেমন হবে, মানে কেমন ভাবে সন্তানকে মানুষ করবে, কেমন ভাবে মেরে ফেলবে, এটা ও দেখিয়ে দিল। কলি দেখিয়ে দিল। মা বাবা এতই তাকে মানুষ করতে চাইছে, সে মরে গেল অকাল। যারা হরিনাম শুনছেন, আমার ধারণা আপনারা খুব মন প্রাণ দিয়ে শুনছেন, বোঝার চেষ্টা করছেন। বুঝুন, এই জগতে দেখতে পাবেন বর্তমানে যে ছেলে মেয়েদের শিক্ষা, মানে এত বইপত্র। একটা 3 বছরের ছেলে মেয়ে, সে নিজে বইতে পারে না, তার মা বাবা স্কুলে মানে ব্যাগ বয়ে দিয়ে আসে। কিন্তু সেই ছেলে মেয়েগুলোকে কিভাবে পড়াচ্ছে? তোকে নম্বর তুলতে হবে। বিদ্যাসাগরের রচনা, বিবেকানন্দের রচনা, ঈশ্বরচন্দ্রের রচনাটা তোকে ভালো করে পড়তে হবে, নাহলে মেরে থাকবে। তোকে নম্বর, সবচাইতে বেশি নম্বর তুলতে হবে। এই জায়গাটা একজনা মা বলে কিনা সন্দেহ, যে তুই পড়াশুনো যেমন কর, বিবেকানন্দের মতো একজন আদর্শ মানুষ হ। বলে না, নম্বর তুলতে হবে। কেন? যার যত বেশি নম্বর হবে, সে একটা বড় সার্ভিস পাবে, 2 হাতে টাকা রোজগার করবে। এই জন্য মা বাবা চায় নম্বরটা ঠিক করে তুলতে হবে, কিন্তু চরিত্রটা যদি 3 নম্বর হয় কোনো যায় আসে না। তাহলে কি হলো? গাভী যেমন বাছুরকে গা চাটতে চাটতে তাকে মেরে ফেললো, এ কলিকালের মা বাবা তেমনি সন্তানকে অনেকদিন আগে মেরে ফেলেছে। যে বিবেক, যে চরিত্রটা শিক্ষা দিতে হয়, সেটা মা বাবারও নাই, আর ছেলে মেয়েকেও দিতে পারলো না, শুধু নম্বরের দৌড়ে ছুটাছুটি। এই জন্য ছেলে মেয়েরা রোজগার করতে পেরে গেছে, কিন্তু বিবেক হারিয়ে ফেলেছে। তাই তাদেরই হাতে মা বাবা তাড়া খাচ্ছে, মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে, বৃদ্ধাবাসে রেখে আসছে। তারা কারা? যার জ্ঞান নাই, বিবেককে অনেকদিন আগে আপনি মেরে ফেলেছেন। তাকে এ শিক্ষা দেননি, তাকে দিয়েছেন শুধু নম্বর তুলতে হবে। তাকে চরিত্রবান হতে বলেননি, তাকে আদর্শ একটা মানুষ হতে বলেননি। অর্জুন, এটা কলিযুগে হবে, এইভাবে পৃথিবী ধ্বংস হবে। মানুষ মানুষের যন্ত্রণায় মরে যাবে। প্রতিটি সংসারে অর্থের অভাব নাই, কিন্তু শান্তির অভাব আছে। তার কারণ হচ্ছে এই বিদ্যার অভাব। মহাপ্রভু কলিযুগের মানুষকে যে বিদ্যা দিতে এসেছে, আচরণ করুন, গ্রহণ করুন। আপনার বাড়িতে অর্থ না থাক, খেতে না পান, শান্তি বিরাজ করবে। সেটা কি? মহাপ্রভু শিখিয়েছে। মহাপ্রভু শিখিয়েছে প্রতিদিন ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে নিয়ম করে কীর্তন করো, আর সবাইকে সবাই প্রণাম করো। তদ বৃদ্ধি প্রণিপাতেন। যে বাড়িতে ধর্মাচরণ হয়, আধ্যাত্ম বিদ্যা আলোচনা হয়, ওই বাড়িতে উদ্ধত কেউ হয় না। ওই বাড়িতে বাবা মাকে কেউ তাড়িয়ে দিতে পারে না, কারণ তারা ধর্ম জানে। এই যে দেখুন, এই যে একটা ছেলে মানে ঘর থেকে বেরোতে গিয়ে বাবার পায়ে পা লেগে গেছে। উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে এলো,
বাবা বলছে খোকারে বড় দুঃখ পেলাম। বল কেন? বলি তুই বাইরে যাচ্ছিস, আমার পায়ে পা লেগে গেল, একটা নমস্কার করলি না, এ তুই কোন শিক্ষায় শিক্ষিত হলি? ছেলে কি বলছেন একটু মন দিয়ে শুনুন। ছেলে কিন্তু ঠান্ডা মাথায় বলছেন, বাবা পরশুদিন দেখলাম ঠাকমার পায়ে, ঠাকমা বুঝেন তো, ঠাকমা মানে বাবার মা, এরকম তো নাকি? আমি এটা খুব ভালো বুঝিনি। হ্যাঁ, পরশুদিন দেখলাম যে ঠাকমার পায়ে তোমার পা লেগে গেল, তুই কথা তুমি তো ঠাকমাকে প্রণাম করলে না। এবার কোন স্কুলে পড়াবেন? কোন স্কুলে পড়াবে? কোন কলেজে পড়াবে? আসল স্কুলটা তো সংসার, এখানে তো মানুষ গড়ার কারখানা। আপনার চরিত্র ঠিক নেই, আপনি কি করে শিক্ষা দেবেন? এই জন্য যদি একটা ভালো মা হয়, বাবা হয়, তাদের ভালো সন্তান হবে। আর যদি মা বাবা ঠিক না হয়, গাছের গোড়ায় যদি গলদ হয়, তাহলে ফল ভালো হবে কি করে? তাই জন্য কৃষ্ণ কথা শুনুন, চৈতন্য সত্তা জাগরিত হবে। অচৈতন্য জীবের জন্যই তো চৈতন্য মহাপ্রভু হরি নাম এনেছেন কলিকা। হরি আহারে মুরাদে আরে মুরাদে মধু কৈট বাজে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ কুলসরে। আরে মুরাদে মধু কৈট বাজে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরি তাই গৌর হরি হরি বল। আরে মুরাদে মধু কৈট বাজে গোপাল গোবিন্দ মুকুন্দ। बोल हरे मुरारे मधु कैट भारे গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আয় হরে মুরাদে মধু কৈট বাজে গোপাল গোবিন্দ মুকুন্দ। बोल हरे मुरारे मधु कैट भारे गोपाल गोविंद मुकुंद सौरे। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ দক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ দক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ্বর। আহরে মুরাদে মধু কৈট বাজে
গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে গাই গৌর হরিব আমলদের ধারি লাল কি পাঁচজন হয়ে গেল কি কটা হলো বাবা আপনারা মোটেই হড়কে দিচ্ছেন না আর ধরে ধরে রেখেছে গুনে গুনে রেখেছে এত কথা বলছি ভুলে নাই রাস্তাটা ঠিক আছে এটাই ভালো তাহলে কি হলো তিনজন অর্জুন হয়ে গেল আর নকুল বলছে কৃষ্ণ যদি অনুমতি দাও তাহলে আমার ব্যাপারটা একটু হ্যাঁ 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 বল বলে জানো কৃষ্ণ আমি মানে যে রাস্তায় গেলাম 6টা কুয়ো 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 মানে যাতে জল থাকে এই 6টা কুয়ো তার 4টাতে জল আছে 2টোতে নাই মানে আমি অভিভূত যে না থাকলে 6টাতেই থাকবে না এক জায়গায় 4টাতে আছে 2টোতে নেই আমার মাথায় ঢোকে নাই এই তত্ত্বটা কি তো কৃষ্ণ বললেন এটাও কলিকালে হবে বলে কিরকম কলিকালে এটাই হবে এই ধর্মের নামে ঢাক বাজবে ধর্মের নামে ঢাক বাজবে ঢাক মানে কি ধর্মের নাম করে পাঁটা বলি হবে ধর্মের নাম করে খাওয়া দাওয়া হবে ধর্মের নাম করে হই হুল্লোড় হবে ধর্মের নাম করে এই লোক দেখানো এই লাইটিং মাইটিং মানে ভীষণ রকম হবে এই যেমন দেখেন না দুর্গা ঠাকুর দেখতে গিয়ে দুর্গা ঠাকুরের কটা হাত জানে না উ বাবা গু বাস কি দেখে অথচ বাড়িতে বলছে দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছে দুর্গা ঠাকুর দেখতে গিয়ে প্যান্ডেল দেখে তো দুর্গা ঠাকুরের কটা হাত বলে আমি জানি না আমি তো দেখিনি তার মানে কি এই যে ধর্ম মায়ের পুজো কিন্তু মায়ের পুজো মাকে প্রণামটাও করার জুতো তো খোলে না ছুট বুট পরে বলবো না ছেড়ে দেবো বাবা লিপস্টিক দিয়ে সে তো কি কাণ্ড মা দুর্গার চাইতে দামি শাড়ি পরে গেছে তার মেয়ের মা দুর্গার শাড়ির দাম কত যারা গেছে তার সামনে মা দেখলে চমকে যাবে যে মা কোন মার্কেট থেকে কিনেছে তো এটারই নাম ওইটা এই বাইরে ভরং লোক দেখানো ধর্ম এই লোক দেখানো কালোবাজারি ধুমধাম হই হল আসল ধর্মটা হলো না ঠিক তাই মানুষের জীবনে সবকিছু থাকবে 4টাতে জল আছে এ সবগুলি পাবে 2টো খালি 2টো খালি মানে কলিকালে সাধু সেবা হবে না মা বাবা আদর পাবে না কলিকালে এই 2টো কুয়ো শুকনো আছে সাধু সেবা পাবে না আর মা বাবার আদর হবে না এই জন্য কলি জানিয়ে দিল এটা কলিকালে অভাব হবে এই অনেক কিছু ঘটবে সেখানে সাধুর ব্যবস্থা নেই সাধুর জন্য চরণ ধৌতের জল নেই সাধুর জন্য শুদ্ধভাবে মানে ভোগ লাগিয়ে তাকে প্রসাদ দেওয়া হবে এমন ব্যবস্থা করা হয় না অথচ বলাগুলো আমাদের উৎসবে এবারে 10,000 লোক ভক্ত খেয়েছে ভক্ত কারা যারা সবকিছু খায় কোনোদিন তুলসীও দেয় না যারা কৃষ্ণ নাম করে না যারা ফুকন্তি যারা গুরু আশ্রয় নেয় না আমরা তাদেরকে খাইয়ে দিয়ে মনে করি যে আমাদের 10,000 ভক্ত সেবা করে দিয়েছে ওরে 10 কোটির মধ্যে 10 জন কৃষ্ণ ভক্ত পাওয়া যাবে না আর আমরা 10,000 খাইয়ে দিলাম এই জন্য মহাভারতে একটি কাহিনী আছে যে হাজার হাজার লোক খেয়ে গেল কিন্তু জয় ঘন্টা কেন
না ভগবান কৃষ্ণ বলেছিলেন যারা খায় তারা খেয়ে গেল, যারা খাওয়ায় তারা আসেনি, তাই জয় ঘন্টা বাজে। যারা খায় মানে কি? যারা বলে খাবো, যারা বলে খেতে এসো, যারা বলে খাবে চলো, এই খাওয়া শব্দটা বৈষ্ণব জগতে নেই। বৈষ্ণব জগতে কি বলে? প্রসাদ পাবো, প্রসাদ পাবে চলো, প্রসাদ পাবে চলো, প্রসাদ পাবে। এই পাবে শব্দটা বলে, খাবে বলে না। ভাত খাবে কিন্তু প্রসাদ পাবে। এই জন্য যারা খায় তারা খেয়ে গেল, তোমার জয় ঘন্টা বাজবে কেন? যারা খাওয়ায় আগে দিলে, তারা আগে কাকে খাওয়ায়? গোবিন্দকে খাওয়ায়, গুরু বৈষ্ণবকে খাওয়ায়। এই জন্য কোটিতে গুটি সাধু আছে বলে পৃথিবী আছে। ভয়ঙ্কর ভূমিকম্প হয়নি কেন? না ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন অনন্ত দেবের মাথার উপরে এই পৃথিবীটা আছে, সরষের দানার মতো। তা অনন্তদেব বলছে কৃষ্ণ এই পাপীর জন্য এত ভারী হয়ে গেছে পৃথিবী, আমি ধরে রাখতে পারবো না। কৃষ্ণ বলেছিলেন ছেড়েও দিও না। কেন? বলে ছেড়ে দিলে এখনো যারা কৃষ্ণ ভক্ত আছে তারাও পাতালে চলে যাবে, আমার ভক্তের অপরাধ। বলে অনন্তদেব বললেন তাহলে আমি কি করব? বলে মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখো, একটু নাড়িয়ে রাখো। এই 5 বছর আগে কি যেন এসেছিল, কেউ কারো গায়ে লাগবে না, স্বামী স্ত্রীও আলাদা শুইতে হবে। মনে রাখতে হবে বাবা, ইতিহাস এ জানিয়ে গেল, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে। দেখ এক ফুৎকারে মানুষকে, আর এই করোনা যদি না আসতো মাগো, এত কৃষ্ণ ভক্ত হতো না। ওই দিন থেকে তো বাড়তে শুরু করছে, করোনা কমে গেছে, হরি ভক্ত বেড়ে গেছে। কেন? এছাড়া আমাদের তো ইউটিউব চ্যানেলে হাজার হাজার ভক্ত বলে প্রভু আপনাকে চিনতাম না, হরি নাম কি জিনিস জানতাম না, ঘরের ভিতরে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আপনি বেরিয়ে গেলে, আর সেই থেকে বুঝে নিলাম হরিকে ছাড়া বাঁচা যাবে। এটাই এটাই এই যে আয়লা, লায়লা, হুদ হুদ, ফণি, যারা জীবনে হরি বলে না, তারাও ওই সময় রাম 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 বলবি না রে। ভগবান কৃষ্ণ বলে দিয়েছে নাড়িয়ে রাখবে, মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখবে, দেখবে সব বাছাই হয়ে চলে আসবে। হরি বলবে না, ওরে জম আছে পিছে, পালাবি কোন দিকে নিতাই? কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম। ওই যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি
হে গিরিধারী তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী তোমারই চরণে আমি সব সপিলাম। আর তোমারই চরণে আমি সব সপিলাম। ওই তোমারি চরণে আমি সব সপিলাম। তোমারই চরণে আমি সব সপিলাম। ওই তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী তোমারই চরণে আমি সবই সপি। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারই চরণে আমি সব সপিলাম। হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী তোমারই চরণে আমি সব। সপিলাম। বলো বৃন্দাবন বিহারী লাল কি। তাহলে 5 জন হলো কি? আপনারা কি মোটেই ভুলবেন না? আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। সহদেব পর্যন্ত হলো। নকুল শেষকালে বললেন দাদা কৃষ্ণ আমার বিষয়টা একটু বলবো। বল। আমি হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কাছে চলে গেলাম। পাহাড়ের চূড়া থেকে একটা পাথরের টুকরো নিচের দিকে নামছে। এবার তুমি ভাবো কৃষ্ণ, ওপর থেকে যদি কোনো পাথর, কোনো ভারী জিনিস পড়ে, তার গতি ক্রমশ বাড়ে। তো বাড়তে বাড়তে অনেক গাছপালা ভেঙে গেল, ঘর বাড়ি ভেঙে গেল। সে নামছে, নামতে নামতে দেখি হঠাৎ থেমে গেল। দেখি সে কোনো গাছে লেগে নয়, কোনো পাথরে আটকালো না, সামান্য তৃণলতা তার ডগায় লেগে পাথর আটকে গেল। ভাবতে মানে অবাক লাগে, একটা এত বড় পাথর ঘাসের ডগায় লেগে তার গতি রুদ্ধ হয়ে গেল। এর মানেটা কি? এর রহস্যটা কি? এর পিছনে কারণ কি? তো ভগবান কৃষ্ণ বললেন, এই তোমাদের মানে কি বলবো, 5 ভাইয়ের মধ্যে তুমি একটা ভালো কথা বললে, তোমার কথাটা আমার ভালো লেগেছে। কেন? বলে এটাই কলিযুগের পক্ষে সবচাইতে ভালো কথা। তা কৃষ্ণ এর মধ্যে ভালোটা কি? বলে ভালোটা কি বোঝালো জানিস? কলি কলি এই রঙ্গটা করে দেখালো। কি বোঝাতে চাইলো? বলল এই আগে যেগুলো বলেছি এগুলো সব খারাপ, এ কলিযুগে সব কান্নার কারণ, দুঃখের কারণ, এগুলো ঘটবে। কিন্তু একটা জিনিস ভালো আছে কলিকালে, সেটা কি? পাথর নামতে নামতে ঘাসের ডগায় আটকে গেল। তাহলে এর মানেটা কি? এর মানে হচ্ছে মানুষের অধঃপতন হচ্ছে, নিচের দিকে নামছে ক্রমশ, নিচের দিকে। অত্যাচারী, ব্যভিচারী, অন্যায়কারী, চরিত্রহীন, লম্পট, চোর, চৌর প্রবৃত্তি, নানা অত্যাচারে জর্জরিত এদের অধঃপতন হচ্ছে। কিন্তু একটা জিনিস কলিকালে ভালো, কেউ যদি একবার ভগবানের চরণে শরণ নেয়, আমি তাই গৌর বলে কাঁদে। পাথর যেমন ঘাসের ডগায় লেগে আটকে গেল, তেমনি মহাপাপী, তেমনি মহা অপরাধী, সে যত বড় পাপী হোক না কেন, যদি পড়তে পড়তে একবার হানি তাই গৌর বলতে কলার দোষ নিধি রাজন স্থির ঝেক মহানগুণ। এই হলো কলিকালের মহাগুণ। হরিনাম গ্রহণ করলে তার পূর্বের সব পাপ তাপ
ভগবান গ্রহণ করে নেয় আর তাকে দিব্য জীবন যাপন করার সুযোগ করে। এই জন্য এই কলিকালের পক্ষে এই কথাটি সবচাইতে গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বললেন, পঞ্চপাণ্ডব তাড়াতাড়ি রাজ্য গুটিয়ে নাও, আমি যেদিন চলে যাব সেদিন থেকে কলিযুগ শুরু হবে। 125 বৎসর ভগবান লীলা পুরুষোত্তম পৃথিবীতে ছিলেন, যেদিন থেকে তিনি চলে গেলেন সেদিন থেকে আমাদের কলিযুগ শুরু হলো। এখন আমরা সেই কলিযুগের মানুষ, ভক্তমণ্ডলী মায়েরা, এই ঠিক মিডিল পয়েন্ট। মানে কলিযুগ শুরু হবে আর দাপর যুগ চলে যাবে, এই রকম সময়ে বৈবস্বত্ব মন্বন্তরে ভগবান কৃষ্ণ এসেছিলেন পৃথিবীতে। সেখানকার থেকে একটি লীলা আমরা সাধন করব, যা কিছুক্ষণের জন্য আমরা জীবনকে ভগবত ধর্মে প্রবৃত্তি করে দেব। আরে চলো মন গঙ্গা যমুনাক তীর, চলো মন গঙ্গা যমুনাক তীর। পুরী চলো মন গঙ্গা যমুনাক তীর, ওই চলো মন গঙ্গা যমুনাক তীর। আরে চলো মন গঙ্গা যমুনাক তীর, ওই চলো বন গঙ্গা যমুনাক তীর। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা শীতল হওয়াত সদি। আরে চলো মন গঙ্গা যমুনাক তীর, আরে চলো মন গঙ্গা যমুনাক তীর। আরে চলো বন গঙ্গা যমুনাক তীর। আরে চলো মন গঙ্গা যমুনাক তীর। আরে চলো বন গঙ্গা যমুনাক তীর। হরি বল। একটা কথা আপনাদের বলি, সেটা হলো আপনারা যারা এত মনোনিবেশ করে, আচ্ছা তার আগে একটা বলিনি, বৃন্দাবন যদি যেতে হয়, এই আপনারা যারা বসে আছেন আপনারা তো যাবেনই, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তারা কি বৃন্দাবন যেতে পারবে? পারবে? পারবে না। আরে বাবা, বাসে যে সিটে বসে থাকে সেও কলকাতা যাবে, আর যে দাঁড়িয়ে আছে সেও যাবে। তো যারা এত মানুষ দাঁড়িয়ে আছেন ভাগ্যবান, কত কষ্ট করে হরিনাম শুনছেন। আর যারা জায়গা পেয়ে বসে গেছে তাদের মধ্যে অনেকে কিন্তু টাল দেওয়া শুরু করে দিয়েছে, বলে এমনিতেই ঠান্ডা পড়েছে, চারদিকে বেশ গরম গরম লাগছে, টাল দেবে। কিন্তু যারা দাঁড়িয়ে আছে টাল দিতে পারবে না, তারা কষ্ট করে শুনছে, একই জায়গায় যাবে। আরে চলো মন গঙ্গা যমুনাক তীর, চলো মন গঙ্গা যমুনাক তীর। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গা যমুনা যমুনা, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি। শীতল হওয়াত সদি। আরে চলো মন গঙ্গা যমুনাক তীর,
চলো মন গঙ্গা যমুনা কুতি আরে চলো মন গঙ্গা 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 যমুনা। বলো রাধা মাধব কি, বলো আরো জোর করে বলো মদন গোপাল কি। কষ্ট হচ্ছে কি, হচ্ছে না তো? তাহলে আমি আপনাদের একটা সুখবর দেব। সুখবরটা হলো এটাই, আপনার যেভাবে কীর্তন গাইছেন হাতে তালি দিয়ে, এইভাবে যদি করেন তাহলে আমি কথা দিলাম আগামী কাল আপনাদেরকে আমি কৃষ্ণ দর্শন করিয়ে দেব। খুব ভালো লাগলো। कोई बात नहीं, কি আনন্দ কৃষ্ণ দর্শন করবে। কিন্তু বিপদ আছে কি, কৃষ্ণ দর্শনের পরে আর কিন্তু কেউ বাড়ি ফিরতে পারবে না। কৃষ্ণকে দেখলে আর কাউকে দেখতে ইচ্ছে করবে না। তখন কি হবে? হ্যাঁ, তখন কিন্তু অনেকে কেটে যাবে, বলে তাহলে পরে যাব। বৃদ্ধ হলে তো আরে চলো মন গঙ্গা যমুনা পুরী চলো মন গঙ্গা যমুনা নদী, চলো মন গঙ্গা যমুনা নদী। হংসধ্বজ রাজা, মহাভারতে উল্লেখিত আছে। হংসধ্বজ রাজা কথা দিলেন প্রজাবিন্দুকে, আপনাদের আমি কৃষ্ণ দেখিয়ে দেব। একবারে পাক্কা কথা, কীর্তনেই ভগবানকে লাভ করা যায়, আর অন্য কোনো তপস্যায় পাওয়া যায় না। কেবলই কীর্তন, সেই কীর্তনের দ্বারাই আপনারা ভগবানকে দর্শন করবেন যদি আমার কথা শুনে। বলবো, বলি যেটা, সেটা কি, আমার ছেলে নাম তার সুধন্যা, ও আগামীকাল মানে গতকাল শ্রী যুধিষ্ঠির মহারাজের অশ্বমেধের অশ্ব মানে ঘোড়া ধরে নিয়েছে। তাতে লেখা আছে, তার মাথায় লেখা আছে, ভারতবর্ষে হস্তিনাপুরের রাজা সম্রাট একচ্ছত্রপতি যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছে। এ ঘোড়াটা ছেড়ে দিলাম, যে ধরবে সে মরবে। এটা পড়ার পরে ছেড়ে দিলে বাঁচবে, ধরলে যুদ্ধ হবে। অর্জুন এই ঘোড়ার পিছনে আছে, অর্জুনের সঙ্গে যুদ্ধ করে ত্রিভুবনে কেউ পারে না, তা যে ধরবে সে মরবে, এটা লেখা আছে। কিন্তু আমার ছেলে, আমি হংসধ্বজ রাজা, হ্যাঁ আমি সাহস দিয়েছি, আর আমার ছেলে সেই ঘোড়া ধরে গাছে বেঁধে রেখে দিয়েছে। তখন প্রজারা বলছে তাহলে তো যুদ্ধ হবে, আর অর্জুনের হাতে আমরা মরে যাব। হ্যাঁ, মরে তো যুদ্ধ হলেও মরবে, আর না হলেও মরবে কিনা, এমনিতেই মরবে। তো সে জায়গায় যদি অর্জুনের সঙ্গে যুদ্ধ করে মরে যায় তাতে লাভ আছে, লাভ আছে। গরিব হতে পারো, এক মুঠো খাবে, কিন্তু তবু অন্যায় করো না, কাউকে ঠকিও না। কারণ যে লোক ঠকাচ্ছে ও মরবে, আর যে সৎ পথে আছে সেও মরবে। যেমন একটা দৃষ্টান্ত দিই, তাহলে আর তফাৎ কি? দুজনেই তো মরবে, ঠিক কিনা? না, তফাৎ আছে। কিরকম না, একটা বিড়াল দেখেছেন কেউ? আমার মনে হয় বিড়াল দেখেন না। হ্যাঁ, সে মা রেগে গিয়ে বলে বিড়াল আবার দেখে। একদম একদম একদম, হ্যাঁ বিড়াল দেখেছে। বিড়াল যখন ইঁদুর ছানা ধরে, ইঁদুরের বাচ্চাকে ধরে, আপনার বলুন তো ইঁদুরের বাচ্চার কি আনন্দ হয়? মোটেই না। সে বলে আর আমার মায়ের সঙ্গে দেখা হবে না, আমার ভাই বোনের সঙ্গে দেখা হবে না, আর এবার আমায় মরতে হবে। তাই ইঁদুর কাঁদে। সেই বিড়াল তার নিজের বাচ্চাকে মুখে ধরে। বলুন বিড়াল বাচ্চা কি ভাবছে? একই মুখে ইঁদুর ছানা, একই মুখে বিড়াল ছানা। ইঁদুর ভয়ে কাঁদে,
কিন্তু বিড়াল ছানা আনন্দে হাসে। কেন? আমার মা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, পড়ারও ভয় নাই, মরারও। এটা ভাবতে হবে। সৎ পথে থেকে মরে গেল, ও হচ্ছে বিড়াল ছানা, আর মরলো ইঁদুরের মতো ভয়ে মরল, সে হচ্ছে অসৎ ব্যক্তি। এই মৃত্যু মহাকাল হচ্ছে বিড়াল। এই বিড়ালের মুখে, মহাকালের মুখে সবাই যাবে, কিন্তু গতিটা কি? ইঁদুর ছানার মতো কাঁদতে কাঁদতে মরতে হবে। আর যদি সৎ পথে থাকে, হাত তুলে বলবে নিতাই গৌর হরি বল। ঠিক কি না? আপনারা লক্ষ্য করবেন, বাস্তবটা দেখবেন। বাস্তবটা কি? কোন ধনী মানুষকে বলুন, দাদা কেমন আছে, ও তখন নিঃশ্বাস ফেলে বলবে, আর বলো না দাদা, টেনশন। এই 6 বছর বয়স, স্ত্রীর সঙ্গে মামলা চলছে, ট্যাবলেট খেয়েও ঘুম ধরে না। ধনী বলছে ব্যবসাটা ডাউন চলছে, তাই আর ভালো লাগছে না, মরার জন্য ইচ্ছে হচ্ছে। এইবার আপনারা, আপনাদের দেশে অনেক গরিব বৈষ্ণব আছে, সাধু আছে, তাকে বলুন একবার আপনি কেমন আছে, ও 2 হাত তুলে এক গাল হেসে বলবে, গৌর গোবিন্দের কৃপায় আমার কোনো অসুবিধা। একদম পাক্কা। এটা দেখে নেবেন আপনাদের দেশে, ঘরে কাছে পিঠে মিলিয়ে নেবেন। শান্তিতে কে আছে, আনন্দে দিন কাটাচ্ছে কে? যিনি সত্যমেব জয়তে। সত্য স্বরূপ উপার্জন করো, সৎ পথে করো। কারণ আপনারা জানেন, যে উপার্জন আমরা করি টাকা পয়সা, সেই টাকা পয়সাতে লেখা আছে সত্যমেব জয়তে, একই না? তাহলে আপনারা জানেন, তাতেই লেখা আছে রোজগার করো, সৎ পথে করো, অসৎ পথে যেও না। তাহলে দুর্যোধনের মতো, আর ধৃতরাষ্ট্রের মতো, শকুনির মতো, কর্ণের মতো অকালে প্রাণ দিতে হবে, রোগড়ে রোগড়ে এ জীবন কাটাইব। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ও রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আর জীবনে মরণে গতি নাহি জীবন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি জীবনে মরণে গতি নাই জীবনে মরণে আর গতি নাহি জীবনে মরণে গতি নাই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আয় রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কৃষ্ণ কৃহা কি? তাহলে সবাই কৃষ্ণ দেখবেন কি? আচ্ছা, একটা কথা আছে, কান টানলে, আচ্ছা আপনি কি কান টানাটানি করেন নাকি কারো? তাহলে জানলেন কি করে? হ্যাঁ, কান টানলে তত্ত্বটা কি? তত্ত্বটা হচ্ছে এরকমই, ভক্ত হচ্ছে কান, ভগবত ভক্ত তারা হচ্ছে কান, আর ভগবান হচ্ছে মাথা। কান টানলে
ভক্তকে ধরলে ভগবান আপনাতে। তাহলে এখানে লীলায় কি দাঁড়ালো? লীলায় দাঁড়িয়েছে ভক্ত হংসধ্বজ রাজা বলছে আপনাদেরকে কৃষ্ণ দেখাবো। কেন? যে ঘোড়াটা ধরেছি তার পিছনে অর্জুন আছে, অর্জুনের সঙ্গে যুদ্ধ হলে ওকে এমন মানে জ্বালা দেব, যন্ত্রণা দেব, ওই কাঁদতে কাঁদতে কৃষ্ণকে ডাকবে, আর কৃষ্ণ এসে গেলে আমরা দর্শন করে জীবন। কি ভালো লাগছে? ভালো লাগছে? তাহলে কথাটা শুনে নেন। আগামীকাল সকাল 7টায় সকালে স্নান করে মালা চন্দন পরে নূতন কাপড় জামা পরে পুরুষরা যুদ্ধ করবে, মেয়েরা দর্শন করবে, বালক বালিকা সকাল 7টায় সকালে উপস্থিত হবেন কিনা হাত তুলে বলবেন, হরিধ্বনি করবেন। যদি কেউ, অনেক লোকে হাত তোলে না, এইরকম তুলে মানে কি বলে অর্জুনের হাতে তো মরেই যাব, তখন আর কৃষ্ণ দেখবো কবে? এই জন্য হাত তোলে না। না না, ভয় নাই, কৃষ্ণ দেখবেন, তারপর যদি মরেন পরের জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নেবেন। এতে কোনো কি? হ্যাঁ, বলো কানাইয়া লাল কি? তাহলে সব ঠিক হলো কি? কথা দিলেন কি? দিলেন। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা যখন মিটিং হয় দেখবেন, যখন আলোচনা হয় দেখবেন, অনেকেই মেনে নেয়, আবার অনেকে এই ওইখানে একজন ছিল, তিনি আবার জাতিতে ব্রাহ্মণ, তার পা একটা খোড়া। তিনি আরেকটা জিনিস দেখবে, অনেকে চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে, চশমা উপর দিয়ে। এই এদের কিন্তু দৃষ্টি খুব খারাপ, এদের মতলব খারাপ। দেখবেন চশমা পাওয়ার বালা, এ তো চোখে দেখার জন্য, কিন্তু চশমা যদি পরবি উপর দিয়ে কেন দেখবি? ওরে বাপরে, এরকম সমাজে দু একটা থাকলেই জয় নিতাই জ্বালিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ, তা সেই ওই মানে হংসধ্বজ রাজার সভায় একজন ব্রাহ্মণ ছিল। যখনই বললেন যে 7টায় আসতে হবে, সকাল 7টায়, যদি 5 মিনিট কেউ দেরি করে তাহলে তাকে এই গরম তেলের উপরে ঝাঁপ দিয়ে পড়ে মরতে হবে। শুনতে পেয়েছেন মা? উঠতে পারবেন তো সকালবেলা? আচ্ছা, সেটা মনে রাখবেন, নাহলে তেল ফুটবে তাতে। এখন সেই সময়ই ব্রাহ্মণ, এই যে কি সুন্দর শিবের মতো লাগছে, দেখুন মুনি ঋষির মতো, যেন জোঁটা আছে, ভারী সুন্দর। হ্যাঁ, কত বৈচিত্র্যময় পৃথিবী, এত লোক এখানে হরিনাম শুনছি, কেউ কারো মতো নয়, সব আলাদা আলাদা। আলাদা আলাদা কি না? কারো মুখের সঙ্গে কারো মুখের মিল নাই, কারো মতের সঙ্গে কারো মতের মিল নাই, কারো চলার পথ এক নয়, আলাদা আলাদা। এই হলো বৈচিত্র্যময় পৃথিবী। কি তা এই যে বলে, মহারাজ আপনার জয় হোক। বলে, তুমি কি কিছু বলবে ব্রাহ্মণ? বলে, আমার বলার ওই একটাই কথা, যে আইনটা আপনি পাশ করলেন, 7টা 5 মিনিট হয়ে গেলে তাকে এই তপ্ত তৈলে পড়ে মরতে হবে। আপনার ছেলে যদি লেট করে, তখন কি হবে? রাজা বলে, দেখো তুমি ব্রাহ্মণ মনে করে দিয়ে ঠিক করেছো, আইন যখন পাশ হয় তখন আইন কাউকে বাদ দিয়ে নয়, সকলের জন্য এক। তো যদি আমার ছেলে সুধন্যা
আমার প্রাণের প্রিয় ছেলে, সে যদি লেট করে একে এটাই লাগলো ভালো, লাগলো ভালো, লাগলো ভালো, লাগলো ভালো, কথা শুনে আমার লাগলো ভালো। ওই না কথা শুনি আমার লাগলো ভালো। লাগলো ভালো, ওই না লাগলো ভালো, কথা শুনে আমার লাগলো ভালো। কথা শুনে আমার লাগলো ভালো। হ্যাঁ, সময়ে সবকিছু দেখা যাবে। এখন রাত্রিটা কাত। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের না আমি রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওগো ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যেজনা 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 শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই না যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি বল। গিয়ে প্রভাত সময় কালে সুচিরাঙ্গিনা মাঝে কারিগর নাচিয়া বেড়া আই রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে কারিগর নাচিয়া বেড়ায় রে। ওই না প্রভাত সময় কালে সুচিরাঙ্গিনা মাঝে কারিগর নাচিয়া বেড়াই রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে কারিগর নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগরণী গো সচি মাতা গৌরাইলা প্রেমদাতা। ওই জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগরণী গো সচি মাতা গৌরাইলা প্রেমদাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ওই ঘরে ঘরে হরি নামি লাই রে। ওই ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ওই ঘরে ঘরে হরি নামি লাই রে। ঘরে ঘরে হরি নামি লাই রে। কেবল প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচিয়াবে রাই রে। ওই প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে কারগোর নাচিয়া বেড়ায় রে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। আপনারা বলবেন হরে কৃষ্ণ হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে
শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্যুতি ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম দিবাকর